রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলবে সুম্মা ইয়াকুলু আতুনকিরু মিন হাদা শাইআ, এটা কি জানো? বান্দা বলবে না, লা, আমি জানি না। তখন আল্লাহ বলবে আতুনকিরু মিন হাদা শাইআ, এগুলো সব কি জানো? তোমার দুনিয়াতে থাকতে গুনাহ করার সেই বালাম। সুবহানাল্লাহ। বালাম দেখার পরে আল্লাহ বলবে আদরামাকা কাতাবানিল হাফিজুনা ফায়াকুল, তুমি কি এগুলো স্বীকার করেছো? তোমার কি মনে হচ্ছে কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা তোমার নেকি বদি লেখার জন্য মোতায়েন করেছিলাম? তোমার 7 বছর বয়স থেকে তোমার কবিরা সগীরা যেই সময় থেকে গুনাহ লেখা স্টার্ট হয়েছে ওই থেকে মৃত্যু পর্যন্ত তোমার পাশে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা ছিল। ওরা কি ভুল লিখেছে, একটু বাড়াই লিখেছে? এটা তুমি বলবে? ওই ব্যক্তিটা বলবে লা ইয়া রাব্বা, না রব, মোটেই না। তো তুমি কি স্বীকার করেছো এই গুনাহগুলো তুমি করেছো যে লেখা আছে? সে বলবে হ্যাঁ ইয়া রব, হ্যাঁ। আচ্ছা, আদলামাকা কাতাবাতিল হাফিজুনা, তুমি কি জানো ফেরেশতারা কি অতিরিক্ত রেখেছে? বান্দা বলবে লা ইয়া রব, লা, না মোটেই না। আল্লাহ পাক ফায়াকুলু আফালাকা উযমাতান ফায়াকুলু ইয়া রব, আল্লাহর বান্দা বলবে তোমার কি কোনো, আল্লাহ বলবে ফায়াকুলু আফালাকা আযুবুন, হে আমার বান্দা তুমি তো স্বীকার করেছো এই গুনাহগুলো তোমার, আর এটাও স্বীকার করেছো ফেরেশতা ওখানে বাড়তি অতিরিক্ত কিছু লেখে নাই। ও আমার বান্দা ফায়াকুলু আফালাকা আযুবুন, তোমার কি কোনো অভিযোগ আছে? সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ কত বড় দয়াবান। তুমি তো স্বীকার করেছো, তোমার কোনো অভিযোগ আছে? বান্দা বলবে লা ইয়া রব, হে আমার রব, আমার কোনো অভিযোগ নাই, আমি স্বীকার করে নিয়েছি এগুলা সব কি আমার করা গুনাহ। আয় আল্লাহ, পৃথিবীতে ভেবেছিলাম ছাদের নিচে গুনাহ করলে নিজের রব দেখতে পারে না, ভেবেছিলাম পানির নিচে পাপ করলে আল্লাহ দেখতে পারে না, এটাও অন্তরে বিশ্বাস ছিল। গুনাহ করলে মতো আল্লাহ লিখতে লিখতে আর কতই লিখবি। আর আজকে হাসরের ময়দানে আমি বান্দা নিজের চোখে দেখতে পাচ্ছি দুনিয়ার জমিনে কি করেছি না কি না করেছি সব কিছু আমার রবের কাছে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে বলবে আল্লাহ তাআলা বলবে ফায়াকুলু বালা ইন্না যালিকা ইনদানা হাসানাতুন ফাইন্না, তুমি কি করেছো কি না করেছো সব আমার কাছে জমা আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকা ইয়াওমা, আজকে তোমার উপর জুলুম করা হবে না, তুমি বই পেও না। সুবহানাল্লাহ। আজকে তোমার উপর কি করা হবে না? জুলুম করা হবে না, তুমি বই পেও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আলাইকাল ইয়াওমা ফাতাখরুজু বিতাকাতুন ফিহা, আল্লাহ বলবে তুমি বই পেও না, বই পেও না। আল্লাহ একটা ছোট্ট একটা কাগজের টুকরা বাহির করবে। কি বাহির করবেন? কাগজের টুকরা বাহির করবেন। কাগজের টুকরার মধ্যে বিতাকাতুন ফিহা একটি মাত্র শব্দ লেখা থাকবে, ওটার নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। লেখা থাকবে কি আজকে তোমার উপর মোটেই জুলুম করা হবে না, বই পেও না, রক্ত আছে। সুবহানাল্লাহ। ওই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর জমিনে মাবুদ নাই এবং আল্লাহ ব্যতীত সমস্ত ইবাদতের পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মধ্যে ইলাহে নাই, এবং আমি ওটাই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এটা যখন দেখাবে
বান্দা বলবে ফায়াকুলু উহজুর উজুনাকা, আল্লাহ বলবে এই কাগজটাকে তোমরা ওজন করো। ফায়াকুলু ইয়া রাব, ওই বান্দাটি বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক, মা হাদিহিল বিতাকাতা মা হাদিহিস সিজিল্লাতি, ফাকাল, হে আল্লাহ, এত 99টি রেজিস্টারের মধ্যে এই ছোট্ট একটা কালিমে শাহাদাতের ফয়দা আর কি হবে? সুবহানাল্লাহ, এটা আর কি করবে? হে আল্লাহ রব্বুল আলামিন, আকামুল হাকিমিন, খুদা বন্ধু কুদ্দুস, এতগুলা রেজিস্টারের মধ্যে, এতগুলা আমল নামার মধ্যে এত বেশি গুনাহ করেছি, ছোট্ট একটি কাগজের টুকরায় কি হবে আল্লাহ? আল্লাহ বলবে ফাকালা ইন্নাকা লা তুযলামু ক্বালা ফাতুদাউ সাজিল্লা, হে আমার বান্দা বই পেও না, বই পেও না, আজকে তোমার উপর জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বলেন না? কি করা হবে না? জুলুম করা হবে না। ফি কাফাতিন ওয়াল বিতাকাতু ফি কাফা, সুবহানাল্লাহ বলেন না? আরে সাদা কাগজ টুকরা যে সময় পাল্লার মধ্যে দেওয়া হবে, এক সাইডে যে আপনি দুনিয়ার জমিনে বসে বসে স্বীকৃতি দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ছোট্ট একটা কাগজের টুকরা পাল্লার মধ্যে দিবে, আর আপনার 99টি রেজিস্টার আরেক পাল্লার মধ্যে দিবে। সাথে সাথে কি হবে জানেননি? একই সাথে ফি কাফাতিন ওয়াল বিতাকাতু ওয়া ফি কাফা, অর্থাৎ আপনার ছোট্ট একটা কাগজের ওজন বেশি হয়ে যাবে, 99টির গুনার কাল্লার সাথে সাথে পাতলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবুয়তের রাসূল বলেছেন কি কারণে জানেননি? এত গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে, ওই যে ছোট্ট কাগজের টুকরা বাড়ি হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। কেন জানেননি? আমার নবুয়তের রাসূল বলে ফালা ইয়াকাউ মা ইসমিল্লাহি শাই, অর্থাৎ ওই কাগজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নাম মুবারক লেখা ছিল। সুবহানাল্লাহ। তেরা হাজিরিন, গুনাহ কত করেছে? উপরোক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের, আল্লাহ এবং রাসূলের নাম, দুইটা নাম আপনার জন্য নাজাত রসিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে হবে না? কথা বলেন না, শুধু এটা মনে করবেন না এটা শুধু কালিমা শাহাদাত, দোকানে বসে বসে পড়তেছেন, কাজে বসে বসে পড়তেছেন, ন, এটার উপর আমল করতে হবে, তাই না? এটার উপর আমল না করলে শুধুমাত্র মুখে স্বীকার করলে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নিজের গুনাহ থেকে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এত ছোট্ট মনে করেছে, কিন্তু তা না, আল্লাহ এবং রাসূলের নাম যখন সেখানে কি হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের নাম সেখানে লিপিবদ্ধ করার কারণে বান্দা নাজাত পেয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাদ খালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে আর লা ইলাহা ইল্লাল্লাহর মতো আমল করবে, মুখে বিশ্বাস করবে, অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, কাজে কর্মে পরিণত করবে, ক্বাদ খালাল জান্নাহ, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, শুধু ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা এখন কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত পড়ি, আমল করি না? টুটিলে আমল করি না। প্যারা হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানটা হলো, ঈমান থাকাটা কি? অবশ্য বান্দা আমলের কারণে উঁচু স্থান, বান্দা জান্নাতে উঁচু স্থান লাভ করতে পারবে। তবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম গ্যারান্টি কি? ঈমান। প্রথম গ্যারান্টি আল্লাহ এক, এটা ঈমান আছে? জুড়ে বলতে হবে, আল্লাহ এক, ঈমান আছে? সমস্ত সাজদা পাওয়ার একমাত্র মালিক কে? বিশ্বাস আছে? রিজিক কে দিতে পারে? বিশ্বাস আছে? সমস্যা সমাধান করতে পারে কে? বিশ্বাস আছে? ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে বানাতে পারে কে? বিশ্বাস আছে? মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে কে? বিশ্বাস আছে? চুপুর পানি ফেলাইলে বড় বড় মামলা থেকেও রক্ষা করতে পারে কে? বিশ্বাস আছে? সাগরের, অতুল সাগরের মধ্যে আপনাকে রক্ষা করতে পারে কে? বিশ্বাস আছে? এটার নাম ঈমান। এটার নাম মনে প্রাণে বিশ্বাস করতে হবে। প্যারা হাজিরিন,
কিয়ামতের দিন। এই হাদিসটা থেকে, হাদিসের কুদসি থেকে আমরা টানা 7টি জিনিস আমরা কি করতে পেরেছি, শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম নাম্বার, কিয়ামতের দিবসে হিসাব নিকাশ হবে, এটা সত্য, ঠিক কি? নাম্বার 2, মিজান সত্য, আল্লাহ সত্য, সেখানে বান্দার আমলনামা পরিমাপ করা হবে, সেটাও সত্য। দ্বিতীয়ত, আমাদের কিরামান কাতিবিন 2টা ব্যবস্থা আমাদের আমলনামা গুলি লিখে, এটাও আমরা সেখান থেকে শিক্ষা পাই, এটাও সত্য। চতুর্থ নাম্বার, কিয়ামতের দিবসে প্রত্যেকটা আমলনামা বান্দার সামনে পেশ করা হবে, বান্দা নিজ কানে শুনবে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চেহারাকে নিচে করে ফেলবে, বান্দার সামনে যার আমলনামা তার সামনে পড়ে পড়ে শোনানো হবে, এটাও সত্য। সুবহানাল্লাহ। 5, আমলনামা লেখার ক্ষেত্রে ফেরেশতা বিন্দু পরিমাণও অতিরিক্ত লিখেন না, স্বজন প্রীতিও দেখান না। সুবহানাল্লাহ বলেন, এটাও সত্য। 6, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপর জুলুম করবে না, যতটুকু ভালো করেছেন প্রতিদানও পাবেন, যতটুকু খারাপ করেছেন সেটার প্রতিদান আল্লাহ নিজ হাতে আপনাকে দিবে। সুবহানাল্লাহ। 7, কালিমায়ে শাহাদাত মূল্য অপরিসীম, উপরন্ত এটা আমরা আজকে জানতে পেরেছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমরা গুনাহ করি, আপনারা গুনাহ করেন, ঠিক আছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠার সময় আল্লাহ গুনাহ করার একটা সুযোগ রেখেছেন। কেন? আমার বান্দা গুনাহ করবে সেটা তো বড় কথা নয়, আমার বান্দা গুনাহ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলেন। ওরে বান্দা, আমি তো আছি তোমার জন্য, কখন তুমি নিজে ছোট হয়ে নিজের গুনাহগুলো নিজে বুঝে নিজে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসবা, এই অবকাশে আছি। কারণ আমার নাম হলো একটা বড় বড়, আমার নাম বড় বড় কয়েকটা নাম আছে, তার মধ্যে একটি নাম হলো সত্তার। সত্তার মানে বান্দার গুনাহ গোপন করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল বলেন হাদিসের মধ্যে, হযরত সাফওয়ান ইবনে মুহরিজ এবং মাজিনী রাহমাতুল্লাহ আলাইহি হযরত উমরের হাত ধরে ধরে একদিকে যাচ্ছেন, আর কানে কানে বলতে লাগলেন, হে ওমর, আজকে সকালবেলা নবুয়তের রাসূল তোমাকে কানে কানে কি জানে হাদিসের কুদসি কথা বলেছে। ওমর, তুমি আমাকে বলো নবুয়তের রাসূল তোমাকে কানে কানে কি বলেছে? আমার নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাইফা ইদা আরাদুর রাজুলা। আমার নবী আমাকে কানে কানে বলেছেন, ফাকালা, কি বলেছেন? কাইফা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহা ইউদনিল মুমিনিনা ফায়াকদু আলাইহি নাফাকাতান। সুবহানাল্লাহ। কানাবাতু ওয়া ইয়াস্তারহু হাত্তা ইযা qarratu বিযুনুবি। আমার নবুয়তের রাসূল বলেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমি নবীকে বলেছেন। কে বলেছেন? আমার আল্লাহ। আমি নবীকে বলেছেন, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ উম্মতদের কি হবে? সমাহার হবে। ওখান থেকে মুমিনদের আল্লাহ তাআলা মুমিনদের নিজের নিকট, মুমিনদের কাঁধের উপর আল্লাহ কুদরতের বাহু রাখবেন। কি রাখবেন? কুদরতের কথা বলেন না, কুদরতের কি রাখবেন? বন্ধু বান্ধব দেখলে গদ্দানা থাকতো না। আমার নবুয়তের রাসূল বলেছে, আমার বান্দাদের মুমিন বান্দা, মুনাফিক নয়, বেনামাজি নয়, সুদখোর নয়, ঘুষখোর নয়, অবৈধ ব্যবসায়ী নয়, মৃত্যুক নয়, মুমিন বান্দা। আমার নবুয়তের রাসূল হযরত সাফওয়ানকে বললেন, উমরে আজ সকালবেলা ফজরের নামাজের পরে নবুয়তের রাসূল কানে কানে কি বলেছে শুনোনি? বলেছে, হ্যাঁ শোনো। আমার নবী বলেছেন, কাল হাসরের ময়দানে আমার নেককার বান্দা মুমিন ব্যক্তি ইউদনিল মুমিনিনা ফায়াকদু আলাইহি, কিছু কিছু মুমিন ব্যক্তির কাঁধের উপর আল্লাহ নবুয়তের বাহু রাখবেন। নবুয়তের হাত রেখে আলাদা হয়ে
একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ফায়াকুলু, আল্লাহ বলবে কাদা আতারিফু দাম্মা কাদা, হে আমার বান্দা, এই যে দেখছো তুমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে কত গুনাহ করেছো, এই গুনাহগুলো তোমাকে আমি দেখাচ্ছি, তুমি কি এই গুনাহ সম্পর্কে অবগত আছো? বান্দা কেঁদে কেঁদে বলবে ফায়াকুলু নাআম আইয়ুর রব, হে আমার রব, এই সমস্ত গুনাহগুলো আমি নিজের চোখে করেছি এবং নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে বান্দা, কেন তুমি গুনাহ ক্ষমা চাওনি, কেন তুমি তওবা করনি? আমি আল্লাহ তো গুনাহ করার পরে 3 ঘন্টা অপেক্ষায় ছিলাম, আর ফেরেশতার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়েছি তোমার গুনাহ লেখার জন্য। আমি আল্লাহ, আমি রব ছিলাম তোমার গুনাহ না লেখার পক্ষে, কেন গুনাহ ক্ষমা চাওনি? উনি কেঁদে কেঁদে বলবে আয় আল্লাহ, শয়তানের ফাঁদে পড়েছিলাম। আল্লাহ বলবে সেদিন কিয়ামতের ময়দানে তুমি কি গুনার কথা স্বীকারোক্তি দিচ্ছ? বলে যে হ্যাঁ। ক্বালা ইয়া নাআম আইয়ুর রব হাত্তা ইযা ক্বাররাতুন বিযুনুবি, আয় আল্লাহ, হ্যাঁ এই গুনাহগুলো করেছি। বান্দা মনে মনে চিন্তা করবে আমার জন্য তো ধ্বংস অনিবার্য, যে গুনাহগুলো আল্লাহ জানে না মনে করেছিলাম, আজকে আল্লাহ তো আমার সব গুনার কথা জেনে গেছে, আমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ বলে বান্দা এত বেশি ভীত হয় না, ভয় পেয়ে না, ভয় পেয়ে না, আমি রক্ত আছি। আন্নাহু হালাকা ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে রাত্রির গভীরে যেই সময় তুমি গুনাহগুলো করেছিলে, সকালবেলাতে আমি আল্লাহ জীবনে কাউকে ফাঁস করে দিই নাই এবং লোকদেরকে জানাই দিই নাই। যেই সময় তুমি গুনাহরত অবস্থায় ছিল ওই সময় তোমাকে বেইজ্জতি করলাম না। ফিদ দুনিয়া আলাইকা ফিদ দুনিয়া সাতারতুহা, আমি দুনিয়ার জমিনে তোমার গুনাহগুলো গোপন রেখেছি, আজকে হাসরের ময়দানে আমার নবীর উম্মতকে আমি বেইজ্জতি করব না। এই জন্য তো তোমার কাঁধের উপর হাত দিয়ে আমি পর্দার আড়ালে নিয়ে আসলাম, তুমি গুনার কথা স্বীকার করো। দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেভাবে তোমার গুনাহকে গোপন রেখেছি, আজ কিয়ামতের ময়দানে আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়ে মানুষের সামনে তোমাকে পরিষ্কার নিষ্পাপ প্রমাণ করবো। সুবহানাল্লাহ। বান্দা কেঁদে কেঁদে মাথা থেকে উপরে তুলবে না, আয় আল্লাহ তুমি কত বড় রহমান, তুমি কত বড় সত্তার, দুনিয়ার জমিনে শুনেছি, আজ তো বাস্তবে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে পর্দার আড়ালে এসো, আমি আল্লাহর সাথে একটু স্বীকার করো গুনাহ করেছো কিনা? বলে যে হ্যাঁ আল্লাহ করেছি, আমি তো মনে করেছিলাম আমার জন্য ধ্বংস অনিবার্য। ও বান্দা ভীত হয়ে না, তুমি গুনাহ করেছো ঠিক, তার মধ্যে তোমার মনের মধ্যে 2টা জিনিস আমি আল্লাহ পেয়েছি। একটা হলো তুমি গুনাহ করো ঠিক, তোমার অন্তরের মধ্যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহর, আমি রবের ভয় ভীতি তোমার অন্তরে ছিল। সুবহানাল্লাহ। বান্দা পৃথিবীতে সার্বক্ষণিক তুমি আমাকে এত বেশি ভয় পেয়েছো, অত ভয় তুমি আর কাউকে পাওনি। সুবহানাল্লাহ। সেই বইয়ের কারণে তো আমি আজকে তোমাকে আলাদা হয়ে দেখে পর্দার আড়ালে সব কথা স্বীকার করে দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। যাও মানুষের সামনে তুমি বলো আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলবে তোমাকে আমি পৃথিবীতে যেহেতু গুনাহ করেছো আমি আল্লাহ ফাঁস করে দিয়েছি। কথা বলেন, ফাঁস করে দিয়েছি? দিইনি। তুমি গুনাহ করেছো। আমি আগের যুগের মুসা ঈসা সমস্ত নবীদের আমলে রাত্রেবেলা যদি কেউ যদি গুনাহ করলে সকালবেলা খাবারের মধ্যে চিহ্ন উড়ে যেত। তো সকালবেলা মানুষ তার চেহারা দেখলে বলতে পারত যে এই ব্যক্তি রাত্রে গুনাহ করেছে। বুঝতে পারলো? যেদিন নবী দুনিয়াতে এসেছেন সেই সময় তো প্রায় ছিল, আমার রসুলের দিকে তাকায় ওই চিহ্নটা দেখে মানুষ আর গুনাহ করতো না, বই পেয়ে যেত অমুক জন রাত্রে গুনাহ করেছে, সকালে কপালে চিহ্ন উঠে গেছে, আমি আর গুনাহ করবো না। এরকম দেখলে তো মানুষ কুপিত হয়ে যায়, তাই না? এখন ওই জিনিসটা দেখলে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত রাত্রে গুনাহ করলো, সকালে কপালে চিহ্ন থাকবে না, তবে তাদেরকে আমি সুযোগ দেবো কমপক্ষে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য। সুবহানাল্লাহ। রাত্রে গুনাহ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন বান্দা নিজ অপরাধের কথা স্বীকার করবে, একের পর এক নিজের ভুলের কথা স্বীকার করবে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া আর বাদ বাকি সকলের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ ব্যক্তিটাকে
একজন ব্যক্তি এটাকে রসুল বলেছেন, যে ব্যক্তি রাত্রে গোপনে গোপনে গুনাহ করেছে, সকালবেলা এই গুনার কথা মানুষকে প্রকাশ্য বলে বেড়ায়, আয় অমুক জায়গার মধ্যে অমুকের রাতে আয় হাগলে ডেড়স বল কি বলেন, আয় খালি করে অমুক গুজি সকালে। আর আল্লাহ বলেছেন, আমি তোমাকে দয়া করে মায়া করে তোমার কথা গোপন রেখে দিয়েছি, আর যেটা তুমি কাবিল হয়ে মানুষদেরকে এগুলো বলে বেড়াচ্ছ, যাও তোমার মতো ব্যক্তির ছাড়া পৃথিবীতে হাসরের ময়দানে সব ব্যক্তি আমার কাছ থেকে ক্ষমা পায়, বাট তুমি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা হাজিরিন, কোন গুনাহ যদি করেই ফেলেন, একটা মানুষে জানার আগে গোপনে গোপনে আল্লাহর কাছ থেকে তওবা তিল্লাহ করে নেবেন। প্যারা হাজিরিন, আমরা আজকে সবচেয়ে বড় আল্লাহর নামের একটা বড় নাম হলো সত্তার। সত্তার গুনাহ গোপন রাখে। সত্তার শব্দের অর্থ হলো গোপনকারী। আল্লাহ পাক এত গুনাহ করেন, আপনি জানেন, আমি জানি যে কত গুনাহ হয়েছে, এক রবে জানে আর আমরা জানি রাত্রে গভীরের অন্ধকারে কত বেশি গুনাহ হয়েছে। প্যারা হাজিরিন, কাল হাসরের ময়দানে আল্লাহ ক্ষমা করে দেবেন কাদেরকে? মুমিনদেরকে। অন্তত গুনাহ হয়ে যাবে, বুলুত ত্রুটিতে গুনাহ হবে, এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু মুমিন হওয়ার চেষ্টা করেন। কাল হাসরের ময়দানে আল্লাহ আপনার কাদের উপর হাত দিয়ে আলাদা হয়ে নিয়ে যাবে, বান্দা পৃথিবীতেও আমি তোমার গুনাহকে গোপন রেখেছি, এখনো তোমার কথা আমি গোপন রাখবো, মানুষের সামনে তোমাকে লজ্জিত করবো না। সুবহানাল্লাহ। সর্বোপরি একটা কথা বলি, মা যখন ছেলেকে মারার জন্য লড়াই দৌড়ায়, ছেলে দৌড় দেয়, ঠিকই দেয়, কিসের কারণে দৌড় দেয়? মায়ের বই দৌড় দেয় না। তো মা যখন গাড়াতে দাঁড়ায় থাকে, ছেলে আর আসে না, ও আর কাঁদে, আর উপরে নিচে কি করে ফোড়া মাটি দুলির সাথে গড়ায়, কেন? মা চলে যায় না। কাঁদতে কাঁদতে সেই ছেলেটার ভুল যখন স্বীকার করে ফেলেছে, মার অন্তর মধ্যে একটু দয়া হয়, ঠিকই রে। মা যখন সামনের দিকে বাড়ায়, সে মায়ের সাথে গড়াগড়ি কাছে, সেখান থেকে ওটা আবার আরো 2 কদম সামনের দিকে দৌড় দেয়, মা যেন দৌড়তে না পারে, ঠিকই রে। যখন ছেলেটার কান্না হাজারি দেখে, মা বলে, আচ্ছা আয় ঘরে চাই, তোকে আর মারবো না, না তোমাকে হাত থেকে বেত ফেলে দিতে হবে, তারপর আমি সামনের দিকে বাড়াবো। সুবহানাল্লাহ। মা বলে যে এই যে বেত ফেলে দিলাম, আমার মধ্যে আয়, কেননা আমার ছেলে যখন ভুল যখন স্বীকার করেই ফেলেছে, মার সমস্ত অভিমান, সমস্ত দুঃখ, সমস্ত রাগ পাড়ির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আর বড় ছেলে বিশ্বাস করে না, তুমি আমাকে মারবে। মা বলে, আল্লাহর কসম বললাম, আমার ছেলেকে মারতাম না, ওষুধ আসেনও কোথায়, মা কোথায়। মা এই সর্বোপরি ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে, ছেলে যখন কাগজে মিনতি জানাই ফেলেছে, নিজের ভুলের কথা যখন স্বীকারই করে ফেলেছে, মার অন্তর মধ্যে দয়া হয়েছে, মা গরম পানি দিয়ে গোসল করাইয়ে ভাত খাওয়াই দিয়ে ঘুম পড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমার মা কি দরদি, 70,000 গুণ বেশি দরদি আমি আল্লাহ। আল হাসরের ময়দানে তুমি যখন এই তোমার মায়ের মতো আমি রবের সামনে যখন তোমার নিজের ভুলের কথা স্বীকার করবে, আমি আল্লাহ তোমাকে কুদরতের লামকামুল খুদা, আমি আল্লাহ নিজের জাতে কসম দিয়ে বললাম, তোমাকে আমি বুকের মধ্যে টেনে নিয়ে সব গুনাহ ক্ষমা করে দিয়ে মানুষের সামনে নিষ্পাপ